আজকে আমরা একটা বেশ অদ্ভুত কিন্তু দারুণ শক্তিশালী মডেল নিয়ে কথা বলবো, যা আমাদের ভাগ্যকে নিজের হাতে গড়ে তোলার পথ দেখাতে পারে। এর নাম হলো রিয়ালিটি ট্রান্সার্ফিং। চলুন এর মূল ধারণাগুলো সহজভাবে জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? আমাদের সাথে কি এমন হয় না যে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পায় ঠিক সেটাই বারবার ঘটে যায়? মনে হয় না কোনো একটা অদৃশ্য শক্তি যেন আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে? ট্রান্সসার্ফিং বলছে, হ্যাঁ, এর পেছনে আসলেই একটা কারণ আছে। তো আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলোর মূল উৎস হল ভাদিম জেল্যান্ডের লেখা রিয়ালিটি ট্রান্সসার্ফিং। চলুন গভীরে গিয়ে দেখি এই ধারণাটা আমাদের চারপাশের দুনিয়াকে কিভাবে একদম নতুন চোখে দেখতে সাহায্য করে। ট্রান্সসার্ফিংয়ের একেবারে গোড়ার ধারণাটাই হলো আমাদের এই বাস্তবতা আসলে দ্বিমুখী, মানে এর দুটো দিক আছে, অনেকটা একটা আয়নার মতো। ভাবুন তো, আমাদের এই বাস্তবতা একটা আয়নার মতো। এর একটা দিক তো আমরা দেখতেই পাচ্ছি, তাই না? এই যে ভৌত জগৎ, যা আমরা ছুঁতে পারি, দেখতে পারি, অনুভব করতে পারি। কিন্তু আয়নার আরেকটা অদৃশ্য দিকও আছে, আর সেই দিকে রয়েছে এক বিশাল তথ্যভাণ্ডার, যেখানে যা কিছু ঘটা সম্ভব তার সব সিনারিও আগে থেকেই মজুদ আছে। আচ্ছা, এবার তাহলে আয়নার ওই অদৃশ্য দিকটা নিয়ে একটু কথা বলা যাক। ট্রান্সসার্ফিং এটাকে বলছে ভ্যারিয়েশন স্পেস বা সম্ভাবনার জগৎ। এই স্পেস অফ ভেরিয়েশনস জিনিসটা কি? ধরুন, এটা একটা অসীম লাইব্রেরি, যেখানে শুধু বই না, বরং অতীত, বর্তমান আর ভবিষ্যতের যত রকম ঘটনা ঘটা সম্ভব তার সবগুলোর স্ক্রিপ্ট, মানে সব সিনারিও আগে থেকেই রাখা আছে। আর আমাদের জীবনটা হলো সেই লাইব্রেরি থেকে নিজের অজান্তেই একটা করে স্ক্রিপ্ট বেছে নেওয়া। বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ জায়গা নয়। এটা হলো সম্ভাবনার এক অসীম জগৎ। আর মজার ব্যাপার হলো, আমাদের চিন্তাভাবনা কিন্তু এই জগতের সাথে যোগাযোগ করতে পারে। জিয়েলেন তো এমনও বলেন যে আমরা যখন ঘুমিয়ে স্বপ্ন দেখি, তখন নাকি আমাদের আত্মা এই সম্ভাবনার জগতেই ঘুরে বেড়ায়। এখন প্রশ্ন হলো, যদি সবকিছুই সম্ভব হয়, তাহলে আমরা নিজেদের পছন্দের বাস্তবতাটা বেছে নিতে পারি না কেন? কেন সবসময় যা চায় তা হয় না? ট্রান্সসার্ফিং বলছে, এর পেছনে প্রথম আর সবচেয়ে বড় বাধাটা হল গুরুত্ব বা ইম্পর্টেন্স। ব্যাপারটা বুঝতে একটা সহজ উদাহরণ দিই। ধরুন, মাটিতে একটা কাঠের তক্তা পড়ে আছে। সেটার ওপর দিয়ে হেঁটে যেতে বললে আমরা খুব সহজেই হেঁটে যাব, তাই না? কোনো ব্যাপারই না। কিন্তু এবার ভাবুন তো, ওই একই তক্তা যদি দুটো উঁচু বিল্ডিংয়ের ছাদে পাশাপাশি রেখে তার ওপর দিয়ে হেঁটে যেতে বলা হয়, ব্যাস, সাথে সাথেই কাজটা অসম্ভব আর ভয়ঙ্কর মনে হবে। অথচ দেখুন, তক্তাটা কিন্তু একই আছে, বদলে গেছে শুধু আমাদের দেওয়া গুরুত্ব আর তার সাথে জুড়ে থাকা ভয়। ট্রান্সসার্ফিং এই ব্যাপারটাকে বলছে এক্সেসিভ পোটেনশিয়াল তৈরি হওয়া। মানে হলো, যখন আমরা কোনো কিছুকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেই, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করি বা ভয় পাই, তখন শক্তির ক্ষেত্রে এক ধরনের টেনশন বা চাপ তৈরি হয়। অনেকটা রাবার ব্যান্ডকে খুব বেশি টেনে ধরলে যেমন হয়, ঠিক তেমন। এখন প্রকৃতি কিন্তু এই ধরনের ভারসাম্যহীনতা একদম পছন্দ করে না। তাই এই চাপটাকে কমানোর জন্য ভারসাম্য রক্ষাকারী শক্তি বা ব্যালেন্সিং ফোর্সেস কাজে নেমে পড়ে। আর ঠিক এই কারণেই যে বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি টেনশন করি, প্রায়ই দেখা যায় সেটাই গণ্ডগোল হয়ে যায়। ওই যে বলে না, যা ঘটার ভয় করছেন সেটাই ঘটবে, অনেকটা সেরকম। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় বাধাটির কথায়। আর এটা আরও অদ্ভুত আর কিছুটা ভয়েরও বটে। ট্রান্সসার্ফিং এদের নাম দিয়েছে পেন্ডুলাম। এরা হলো এমন এক শক্তি যারা মানুষের মানসিক শক্তি শুষে নিয়ে বেঁচে থাকে। ব্যাপারটা কি? যখন অনেক মানুষ একসাথে একই জিনিস নিয়ে খুব তীব্রভাবে ভাবতে শুরু করে, হোক সেটা কোনো রাজনৈতিক দল, কোনো ধর্মীয় বিশ্বাস, এমনকি কোনো ফ্যাশন ট্রেন্ড, তখন তাদের সবার চিন্তা মিলে একটা এনার্জি স্ট্রাকচার বা পেন্ডুলাম তৈরি হয়। আর এই পেন্ডুলামটা তখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আরও বেশি মানুষের আবেগ শুষে নিতে চায়। বিশেষ করে দ্বন্দ্ব, বিতর্ক আর তীব্র আবেগই হল এর প্রধান খাবার। আর এরা কিন্তু সব ধরনের আবেগ থেকেই শক্তি নেয়। যেমন ধরুন, বিরক্তি, রাগ, ঘৃণা, ভয়, আবার উল্টো দিকে কোনো কিছুর প্রতি অন্ধভক্তি, তীব্র মুগ্ধতা বা উগ্র দেশপ্রেম, এই সব কিছুই পেন্ডুলামের খাবার। এরা কাজ করে কিভাবে?
এরা আমাদের অবচেতন মনে হুক ফেলে আমাদেরকে এমনভাবে উস্কে দেয় যাতে আমরা তীব্র আবেগ দিয়ে রিয়্যাক্ট করি। আর যেই মুহূর্তে আমরা আবেগের বশে প্রতিক্রিয়া দেখাই, তখনই আমরা আমাদের সচেতনতা হারিয়ে ফেলি আর হয়ে যাই ওই পেন্ডুলামের হাতের পুতুল। তাহলে প্রশ্নটা হলো, এই পুতুল হওয়া বন্ধ করে কিভাবে নিজের জীবনের নিয়ন্ত্রণটা আবার নিজের হাতে ফিরিয়ে আনা যায়? আর এখানেই ট্রান্সার্ফিংয়ের আসল মজাটা শুরু হয়, কারণ এটা শুধু সমস্যাই দেখায় না, সমাধানও দেয়। এটা আমাদের শেখায় কিভাবে সচেতনভাবে নিজের লাইফ লাইন বা জীবনরেখা বেছে নিতে হয়। দেখুন, ট্রান্সসার্ফিং অনুযায়ী আমাদের জীবন কিন্তু একটা মাত্র নির্দিষ্ট রাস্তায় চলে না, বরং ওই যে সম্ভাবনার জগৎ বা স্পেস অফ ভ্যারিয়েশনসের কথা বললাম, সেটার মধ্যে দিয়ে অসংখ্য রাস্তা বা লাইফ লাইন চলে গেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আমরা আমাদের চিন্তাভাবনা আর মনোভাব বদলানোর মাধ্যমে এক লাইফ লাইন থেকে আর একটা আরও ভালো লাইফ লাইনে, মানে আরও ভালো একটা বাস্তবতায় চলে যেতে পারি। তো এই ট্রান্সসার্ফ করার জন্য মোটামুটি 4টে ধাপ আছে। 1 নম্বর, গুরুত্ব কমানো। কোনো কিছুকেই অতিরিক্ত গুরুত্ব দেওয়া যাবে না। ধরুন একটা চাকরির ইন্টারভিউ আছে, এটাকে জীবন মরণের প্রশ্ন না ভেবে শুধু একটা অভিজ্ঞতা হিসেবে দেখুন। 2 নম্বর, পেন্ডুলামকে খাবার দেওয়া বন্ধ করুন। মানে কোনো উত্তেজক খবরে বা বিতর্কে হুট করে জড়িয়ে না পড়ে মাথা ঠান্ডা রেখে শুধু তথ্যটা নিন। 3 নম্বর, জীবনের স্রোতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিন। শুধু দেখুন কি ঘটছে। আর 4 নম্বর এবং সবচেয়ে জরুরি, শান্ত আর সচেতন মন নিয়ে নিজের পছন্দের বাস্তবতাটা বেছে নিন। শেষ করব ভাদিম জেল্যান্ডের একটা কথা দিয়ে। উনি বলেছেন, গুরুত্বকে অস্বীকার করার মাধ্যমেই আমরা আমাদের ভাগ্য বেছে নেওয়ার স্বাধীনতা ফিরে পাব। মানে ট্রান্সসার্ফিংয়ের আসল কথাই হলো এটা, যখনই আমরা কোনো কিছুর ওপর থেকে অতিরিক্ত গুরুত্বের বোঝাটা নামিয়ে ফেলি, ঠিক তখনই আমরা স্বাধীন হয়ে যাই আর নিজের ভাগ্য নিজেই বেছে নেওয়ার ক্ষমতাটা ফিরে পাই। আসলেই ভাবার মতো একটা ব্যাপার, তাই না?